ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য, যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন, প্র্যাকটিস করছেন, করে চলেছেন, আসল হোমিওপ্যাথি রহস্য উদ্ঘাটন করতে পেরেছেন, তাদের কাছে আরও একটি উল্লেখযোগ্য কেস টেকিং দেখাবো। সাকসেসফুল কেস নয়, কারণ কেস তো চিকিৎসা করছি সবে এই কেসটি, কিন্তু কেস টেকিংয়ে কীরকম গোড়ায় গলদ হয় আমরা যে বারবার বলে থাকি, ফর এভরি নিউ কেস উই হ্যাভ এন্টার্ড ইনটু দ্য নিউ ওয়ার্ল্ড, এবং কেস টেকিং ইজ দ্য মেজর পার্ট অফ এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। সেই কেস টেকিং গুছিয়ে না করলে অঙ্ক করার মতন, অঙ্কের যে বিভিন্ন রকম অঙ্ক যেমন ছোটোবেলায় সবাই করতো, এতজন লোক রাস্তা সারাতো, এতজন বাদ গেল, তারপরে আবার এতজন যোগ দিল, কতদিনে রাস্তার কাজ কমপ্লিট হবে, সেরকম উত্তর মিলতে গেলে সব পয়েন্টগুলো গুছিয়ে যেমন করতে হয়, কেস টেকিং গুছিয়ে না করলে হোমিওপ্যাথিক ঔষধ সঠিক হবে না। সো কেস টেকিং ইজ দ্য প্রসেস টু ফাইন্ড আউট দ্য সিমিলিমাম অ্যাকুরেটলি। কেস টেকিং করলে ওষুধ পাল্টে যায়, তার সাথে যদি ম্যাথমেটিক্যাল নলেজ থাকে, প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ থাকে, প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ থাকলে, প্যাথোলজির নলেজ থাকলে কমন সিমটমগুলোকে বাদ দেওয়া যায়, আর বাদ দিলে যেটুকু থাকলো তার উপরে সঠিক ঔষধ সিলেকশন করা যায়। এসব কথা বারবার বলে চলেছি। কেস টেকিং না করে দুই এক লাইনে সিমটোমেটিক ট্রিটমেন্ট করলে থেরাপিউটিক ওয়েতে বা নসোলজিক্যাল ওয়েতে হোমিওপ্যাথিতে রোগ সারে না। শুধু সারে না নয়, হোমিওপ্যাথি উইল ডিসগ্রেস ফ্রম দ্য ওয়ার্ল্ড। পৃথিবী থেকে শেষ হয়ে যাবে হ্যানিম্যানের হোমিওপ্যাথি, যেমন শেষ হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিতে। হোমিওপ্যাথির যেখানে জন্ম, হোমিওপ্যাথির যেখানে রমরমা, যেখানে ওয়াশিংটনের ডিসি স্কোয়ার মোড়ে হ্যানিম্যানের মূর্তি দলদল করছে, কিন্তু হোমিওপ্যাথি নেই। ফিলাডেলফিয়াতে 1000 বেডের হসপিটাল হয়েছিল, তখন হোমিওপ্যাথি রমরমা ছিল। এখনও সেই হোমিওপ্যাথি হসপিটালের নাম ছিল হ্যানিম্যান হসপিটাল। হ্যানিম্যান হসপিটাল নামে আছে, কিন্তু ভিতরে আর হ্যানিম্যান নেই, পুরো অ্যালোপ্যাথিক হসপিটাল হয়ে গেছে। জার্মানির লোকেরা এখন হ্যানিম্যানের নাম জানে না, হু ওয়াজ হ্যানিম্যান, কে ছিল। তো এদেশে, এই উপমহাদেশে হোমিওপ্যাথি আজকের পৃথিবীর মধ্যে সবথেকে বেশি জাজ্জল্যমান, সবথেকে বেশি প্রজ্বলিত। সেই হোমিওপ্যাথি শেষ হয়ে যাবে যদি আসল হোমিওপ্যাথিক শিক্ষা না। আর শিক্ষা পাচ্ছে কোথায়? কলেজগুলোতে কি হচ্ছে? কলেজগুলো কারা পড়াচ্ছে? কলেজগুলো থেকে ছেলেরা কী শিখছে? তার প্রমাণ তো আমরা রাত দিন দেখে চলেছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, কলিকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, এসব ভারতবর্ষের সবথেকে বড় প্রতিষ্ঠানগুলিতে যদি হোমিওপ্যাথি না চলে, সেখানকার ডাক্তাররা যদি 5টি 10টি ওষুধ মিশিয়ে দেয়, সেখানকার প্রেসক্রিপশানের যদি কোনো মাথামুন্ড না থাকে, তাহলে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের হোমিওপ্যাথির অবস্থা তো আমরা বুঝতেই পারছি। সামনে এসেছে আজকে মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের একটি আউটডোরের প্রেসক্রিপশান। এই মেদিনীপুর মেডিকেল কলেজে আমি একসময় পরীক্ষাও নিয়ে এসেছি রেপার্টরি। একটি ছেলে, যুবক, অস্টিওমাইলাইটিসের কেস, বাইক অ্যাক্সিডেন্ট করতো, এখন বয়স 30। এই যুবক বয়স 30। 2021 সালে, মানে 2 বছর আগে, 3 বছর আগে এর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। যুবকদের যেমন হয় সেই সময়, তো এরা, সেই বয়স তো সুকান্তের কবিতায় লেখা আছে, এ বয়স মানে না কোনো আইন, এ বয়স মানে না কোনো নিয়ম। গতি, তখন ওদের মনের একটাই জিনিস, গতি হলো জীবন। এই গতিতে হারিয়ে যায় অনেক জীবন, অনেকে শেষ হয়ে গেছে, অনেকে বেঁচে আছে। এই যুবক বেঁচে গেছে, কিন্তু এর সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়েছে। এর প্যান্ট খুললেই পুরো পিছন দিকটা, গ্লুটিয়াল রিজিয়ান একেবারে ছিঁড়ে টিড়ে একাকার প্লাস্টিক সার্জারি করে পিঠের দিকে শেষ হয়ে গেছে। কিন্তু এর অস্টিওমাইলাইটিস ডেভেলপ করেছে। একটা পয়েন্ট থেকে এখনও পাস্ট ফরমেশন হয়ে যাচ্ছে। সেটা ভিতরে আমাদের পক্ষে দেখানো সম্ভব না, বাইরে হলে দেখাতে পারতাম। কিন্তু এই অস্টিওমাইলাইটিস না সারাতে পারলে এই ইনফেকশন চলতেই থাকবে এবং বোনের টুকরো টুকরো বোন ক্ষয় হয়ে বেরোতে থাকবে, যেটা আরও ডেঞ্জারাস
এবং অস্টিওমাইলাইটিস একমাত্র আলসার বা ঘা যা চট করে সারানো যায় না, যা চট করে সারতে চায় না, কোনো অ্যান্টিবায়োটিক পারে না, অ্যালোপ্যাথি ডাক্তাররা হাত তুলে দেয়, কোনো ওষুধেই কাজ করে না, বড় বড় কথা বলা, নাক ছিটকানো, অ্যালোপ্যাথি ডাক্তারের এখন এখানে শ্রী চৈতন্য হয়ে যায়, হাত তুলে দেয়। হোমিওপ্যাথি হ্যাজ এনাফ স্কোপ। আমার হাতে এই অস্টিওমাইলাইটিস অনেকগুলো কেস ভালো আছে। উদাহরণ, বাংলাদেশের খাগড়াগাছি জেলার একজনের 20 বছর ধরে অস্টিওমাইলাইটিস, সে এখন অনেক ভালো আছে। আরও অনেক কেস ভালো রেখেছি, এই যুবককে আশা করি সুস্থ করতে পারবো। কিন্তু তার আগে দেখায় আমাদের শিক্ষা ব্যবস্থা কি চলছে। হোমিওপ্যাথির কফিনে পেরেক মারছে কীভাবে, এর ওষুধ কী প্রেসক্রিপশন হয়েছে এই যুবকের। মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মিদনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, হাউস স্টাফ বা ডাক্তার যেই দিয়ে থাকুক, প্রেসক্রিপশান হয়েছে ফ্লোরিক অ্যাসিড 30, তারপরে ফ্লোরিক অ্যাসিড 200, তারপরে চলছে ফ্লোরিক অ্যাসিড 50 mg। ফ্লোরিক অ্যাসিডে নিশ্চয়ই কমেনি যুবকের কাছে শুনলাম, তারপরে দিল নাইট্রিক অ্যাসিড। তাহলে ওষুধ পড়েছে 2টি, পলিফার্মেসি করেনি, একসাথে 5টি 10টি ওষুধ মিশিয়ে দেয়নি, সিঙ্গেল মেডিসিন দিয়েছে, ভালো কথা। কিন্তু ওষুধ প্রেসক্রিপশান হয়েছে ফ্লোরিক অ্যাসিড। ফ্লোরিক অ্যাসিড 2বার, তারপরে নাইট্রিক অ্যাসিড 1বার। ওখানে কতদিন ওষুধ খেয়েছিলে? 3-4 মাস হবে। 4 মাস হয়েছিল, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট পাওনি, কোনো ইমপ্রুভমেন্ট পাইনি, পাওয়ার কথাও নয়। তার কারণ ফ্লোরিক অ্যাসিডের মেন সিমটম কি? দি হটেস্ট পেশেন্ট অফ দ্য মেডিকা, অত্যন্ত গরম বেশি, টক ঝাল খুব পছন্দ করে, মশলাযুক্ত খাবার খুবই খায়, এবং এত গরম বেশি যে দিনে 3বার 4বার করে শীতকালেও সে চান করতে চায় বা গোসল করতে চায়, ডিজায়ার ফর বাথ, ট্রিমেন্ডাস বাথ। আর অন্যান্য কিছু জেনিটালিয়াল সিমটম আছে, জেনিটালিয়াল সিমটমগুলো শব্দগুলো উচ্চারণ করছি না, ইনক্রিজড জেনিটালিয়াল সিমটম আছে। তো এই সমস্তগুলো আছে। তো প্রথম কথা হলো ফ্লোরিক অ্যাসিড ইজ এ হটেস্ট পেশেন্ট, হটেস্ট, ছোটোবেলায় যা পড়েছে সবাই, সেই হটেস্ট পেশেন্ট। আমি জিজ্ঞাসা করবো এই পেশেন্টকে, তোমার শীত বেশি শরীরে না গরম বেশি ভাই? শীত বেশি। খুব শীত না মোটামুটি? এখন ফ্যান চলছে, এই গরমে ঠান্ডা লাগছে। সো চিলিয়েস্ট পেশেন্টের মেডিসিন পড়ছে হটেস্ট মেডিসিন। তাহলে প্রথমে কথায়, তাহলে ফ্লোরিক অ্যাসিডের গরম নেই, ওর শীত বেশি। তো চিলি পেশেন্ট, তুমি কি দিনের মধ্যে তো অনেকে ফ্লোরিক অ্যাসিড আমরা জানি যে ডিজায়ার ফর কোল্ড বাথ, নেট্রামিউর, ফ্লোরিক অ্যাসিড, ডিডাম্প্যাল, অ্যাসারাম, এই সমস্ত ঠান্ডা জলে চান করতে খুব ভালোবাসে, এরা খুব পছন্দ করে। আর অপছন্দ করে অ্যাভারশন টু বাথ, অ্যান্টিমক্রুট, অ্যামনকার্ড, সালফার, সোরিনাম, কোনিয়াম ম্যাকুলেটাম, ইটসেট্রা। তাহলে ফ্লোরিক অ্যাসিডের একটা সিমটম নেই। যখন ডাক্তাররা প্রেসক্রিপশান করলো মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে, ফ্লোরিক অ্যাসিডের অন্য সিমটম আছে কিনা দেখি, ও চান করতে বা গোসল করতে কেমন পছন্দ করে। ওই যুবক, তুমি চান করতে খুব পছন্দ করো না? আমি তোমাকে শিখিয়ে দিইনি তো এরকম বলতে? চান করতে খুব একটা পছন্দ করো না। গরমকালে যে 3বার 4বার খুব গরম বেশি, সেরকম তোমার নেই। তো উল্টোটা হয়, যেমন হলো যে কাজকর্মের চাপ বা অসুবিধা, আজকে করবো না, একটা অভক্তি ভাব বা করার অত বেশি ইচ্ছা নেই, এরকম হয়, গ্যাপও হয়ে যায়। তাহলে ট্রিমেন্ডাস ডিজায়ার ফর, খুব চান করতে হবে, খুব পছন্দ, এমন তোমার নেই, এমন নেই। তাহলে স্ট্রং ডিজায়ার ফর বাথ নেই, স্ট্রংগেস্ট হট পেশেন্ট নয়, তার প্রেসক্রিপশান হলো ফ্লোরিক অ্যাসিড। ফ্লোরিক অ্যাসিডে কী কাজ করবে? আমি ডাক্তারদের সবসময় বলে থাকি, যে ওষুধটা দিলেন নিজের মনে জিজ্ঞাসা করবেন যে আমি ওষুধটা কেন দিলাম। এই যে মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের যারা দিয়েছেন, যদি এই ভিডিও দেখে থাকেন, নিজের মনে জিজ্ঞাসা করবেন ফ্লোরিক অ্যাসিডের কী পেয়েছিলেন। এই 2টি সিমটমই এখানে নেই। তারপরে নাইট্রিক অ্যাসিড গেল, তোমার প্রস্রাবে খুব ঝাঁঝালো গন্ধ থাকে, খুব মারাত্মক গন্ধ, অত বেশি নেই। নাইট্রিক অ্যাসিডেরও আর অন্য সিমটম খুব একটা কিছু আমি দেখি না। নাইট্রিক অ্যাসিড ইজ ডায়রিক, এই পেশেন্ট কনস্টিপেটেড, তোমার পায়খানাটা শক্ত হয় বরাবর, কনস্টিপেটেড টেন্ডেন্সি। তো নাইট্রিক অ্যাসিডের সিমটম নেই, ফ্লোরিক অ্যাসিডের সিমটম নেই। তাহলে আছে কিসের সিমটম? তোমার শীত খুব বেশি বলেছ, তোমার পায়ে ঘামে গন্ধ হয়, মোজা টোজা খুললে
মোজা পরলে খুব গন্ধ হয়, পায়ে ঘাম গন্ধ, মোজা পরলে আরও গন্ধ হয়। দ্য সোলস পারসপিরেশন অফ দ্য সোলস ইজ ভেরি ভেরি অফেন্সিভ। হুইচ মেডিসিন? সাইলিশিয়া। সাইলিশিয়া। এবং তার সাথে যদি চিলি যোগ হয়, প্রচণ্ড চিলি, দ্য মেডিসিন ইজ। তার সাথে যদি যোগ হয় হিলিং অফ উন্ড ইজ স্লো। একটা স্লো হচ্ছে আরোগ্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সাইলিশিয়া। আলসার যেসব সারতে চায় না, বেড সোর্স এসব। সো অ্যান্ড কনস্টিপেশন, দি পেশেন্ট ইজ কনস্টিপেটেড। সো কনস্টিপেটেড osteomyelitis is delayed healing with perspiration offensive, especially the sole perspiration, and chili patient, so the prescription is সাইলিশিয়া। কিন্তু একটা কলেজে 4 মাস ধরে ওষুধ চলছে ফ্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তাহলে হোমিওপ্যাথি, হাউ দি হোমিওপ্যাথি উইল সার্ভাইভ মাই ফ্রেন্ডস? সো ডেফিনেটলি দে আর breaking the nails over the coffins of homeopathy in the subcontinent.